আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। দেখুন, শুনুন, পড়ুন, পরীক্ষা দিন। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্ন 12টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে। আজকে 11তম ভিডিওতে থাকছে বাচ্য, উক্তি, যতিচিহ্ন, বাঘর্তের শ্রেণী। আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেই সাথে আজকের ভিডিওর প্রশ্নটি পরীক্ষা দিতে চাইলে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। এই ধরনের আয়োজন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। বাচ্য বাচ্য বলতে বোঝায় উত্তর খ, বাক্যের প্রকাশভঙ্গি। বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়? উত্তর ঘ, ক্রিয়া। বাচ্য কত প্রকার? উত্তর খ, 3 প্রকার। কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়? উত্তর গ, ক্রিয়া। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্য কী হবে? উত্তর খ, আমার দ্বারা কঠোর পরিশ্রম হয়। উক্তি। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কী ধরনের শব্দের বদল হয়? উত্তর ঘ, কালবাচক ও স্থানবাচক। প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়? উত্তর ঘ, উদ্ধার চিহ্নে। অর্থে সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়? উত্তর ক, সর্বনাম। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না। উত্তর খ, ক্রিয়ার কালের। পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী? উত্তর ক, কর্তা। যতিচিহ্ন। যতিচিহ্নের অপর নাম কি? উত্তর ঘ, ক ও খ উভয়ই, অর্থাৎ বিরাম চিহ্ন ও বিরতি চিহ্ন। বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ঘ, দাড়ি। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়? উত্তর খ, কমা। দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্নের ব্যবহৃত হয়? উত্তর ক, কমা। প্রশ্ন বোঝাতে কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়? উত্তর ক, প্রশ্নচিহ্ন। শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ক, বিন্দু। লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়? উত্তর খ, ত্রিবিন্দু। বাগর্থের শ্রেণী। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? উত্তর গ, ব্যাচার্থ। ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? উত্তর ক, মুখ্য। বক্তার উদ্দেশ্য অনুযায়ী ব্যাসার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয়? উত্তর খ, লক্ষ্যার্থ। অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী পরিবর্তন হয়? উত্তর ক, অর্থ প্রসার। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? উত্তর খ, অর্থ সংকোচ। নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্নের আজকের টপিকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।